5000-6000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বিদেশে গেলাম দুনিয়ার 100 বছরের বাড়িকে রং করে চাঙ্গা করার জন্য, কিন্তু যেই কবরে আপনাকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে আপনি সেই কবরকে উজ্জ্বল করার জন্য বাড়ির মসজিদে যেতে পারলেন না। মসজিদ কত কিলো আপনার বাড়ি থেকে? জোরে বলতে হবে। আপনার বাড়ি থেকে মসজিদ কত কিলোমিটার? 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 400 কিলোমিটার। তাহলে স্বাভাবিকভাবে একটু নলেজ দিয়ে চিন্তা করেন, অন্তরে হাতটা রেখে, তাহলে বুঝতে পারবেন যে আমরা যেই বাড়িতে, আচ্ছা বলেন তো বাবা, এখান থেকে আপনি একটা মাঠে কাজ করতে গিয়েছেন, ধান জোগাচ্ছেন। আগে আমাদের দিকে হতো কালাই বুনতো, তো কালাইয়ের কাতার লাগাতো, তো ওখানে একটা কুড়িয়া ঘর দিয়ে একটা যোগানদার থাকতো লাঠি নিয়ে, কেউ যেন চুরি করে না নিয়ে যেতে পারে। কথা বুঝেছেন বাবা? আজ পর্যন্ত কোন যোগানদারকে দেখেছেন যে কুড়িয়া না বানিয়ে 5 তলা বাড়ি বানিয়েছে? দেখেছেন? কারণ ও তো ওখানে বেশি দিন থাকবে না, যতদিন কালাই আছে ততদিন ওর কুড়িয়া আছে। কথা বুঝে এসছে বাবা? আর যদি কোনো ব্যক্তি 1 মাস থাকার জন্য বা 20 দিন থাকার জন্য 5 তলা বিল্ডিং তৈরি করে, মানুষ তাকে বোকা বলবে কি বলবে না? কথা বলে, আপনারাই বোকা বলবেন। তাহলে আমি আপনি আমার যে বাড়িকে 100 বছর থাকার জন্য 40-60 বছর, কেউ তো 20 বছর থাকতে পায়, কেউ 1 বছর থাকতে পায়, কেউ আবার বাড়ি কমপ্লিট, কবরে যাওয়া কমপ্লিট। এই বাড়িকে সাজান তাজান করার জন্য কত রকমের কষ্ট করি, সুদ পর্যন্ত খেয়ে নি, হারাম পর্যন্ত খেয়ে নি, লুটমার পর্যন্ত করে নি, চুরি পর্যন্ত করে নি, কিন্তু যেই কবরে থাকার জন্য কিয়ামত পর্যন্ত থাকতে হবে, সেই কবরের জন্য আমরা মাত্র দিনে 5 বার বাড়ির সামনে মসজিদ যেতে পারি। তাহলে রাখালের মতন পাগল হলাম কি হলাম না? ওই কুড়িয়াতে থাকনেওয়ালা যোগানদারের মতন আমরা পাগল হব? জোরে বলতে হবে। ওই মুসলমান পাগল যেই মুসলমান দুনিয়ার বাড়ি তৈরি করার জন্য মেহনত করে, নিজের আখিরাতের ঘর, নিজের কবরকে উজ্জ্বল করার জন্য 5 ওয়াক্তের নামাজ আদায় করে না, অরিজিনালি ওই ব্যক্তি পাগল। যেই ব্যক্তি বাড়ির চিন্তা কম করে, আখিরাতের চিন্তা বেশি করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওই ব্যক্তি আল্লাহর নিকটের চালাক ব্যক্তি। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক কথা বুঝে এসছে বাবা? তাহলে আমরা যখন আখিরাতের ঘরকে চাঙ্গা করব, টাকা লাগবে, জোরে বলেন, পয়সা লাগবে। যদি 2-4 কোটি টাকা দিয়ে কবরটাকে চাঙ্গা করা যেত, তাহলে 2-4 কোটি টাকা চুরি করে চামারি করে দিয়ে দিতাম ফেরেশতাকে, লাও আমার কবর চাঙ্গা করে দাও, না কি বলেন? কিন্তু টাকা লাগবে না, কি লাগবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি ঈমান এনে ভালো কর্ম করে কবরে যায়, আমি তার কবরটাকে ফি রাউযাতিল জান্নাহ, জান্নাতের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। যে ঈমান এনে ভালো আমল করে কবরে যায়, তার কবরকে আমি মাটির ঘর রাখি না, যার কবর মাটির বিছানা থাকে না, আমি জান্নাতের বাগান বানিয়ে দিই। সে স্বপ্নতে ওরকম ঘর দেখেনি, জীবনে ওই রকম ঘর দেখেনি, আমি তার কবরটাকে জান্নাতের বাগান করে দিই। আর যেই ব্যক্তি বেঈমান হয়ে মারা যায়, পাপী হয়ে মারা যায়, নামাজ ছেড়ে মারা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব বলছেন, তার কবরটাকে আল্লাহ পাক জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? সুবহানাল্লাহ। নেককার ব্যক্তি জান্নাতের, তার কবর জান্নাতের টুকরা, গুনহেগার ব্যক্তির কবর জাহান্নামের টুকরা। তো আমরা আমাদের কবরকে জান্নাতের টুকরা বানাতে চাই না জাহান্নামের টুকরা? এই জোরে বলতে হবে। জান্নাতের টুকরা না জাহান্নামের টুকরা? তাহলে জান্নাতের টুকরা বানালে নামাজ পড়তে হবে কি হবে না? রোজা রাখতে হবে কি হবে না? ভালো আমল করতে হবে কি হবে না? তাই মুসলমান, একদিন যদি কাজ না করেন, ক্ষমা আছে, রুজি আল্লাহ দিবে। 2 দিন যদি কাজ না করেন, রিজকের মালিক আল্লাহ। কিন্তু আপনি যদি বলেন জীবনে 1 ওয়াক্তের নামাজটা পড়বো না, কোনোই মাতে মাফ হবে না। আপনি যেই অবস্থাতে থাকেন, নামাজ আপনাকে পড়তেই হবে। বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। নামাজ আপনাকে পড়তে হবে, কারণ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর সবচাইতে নিকটীয় ব্যক্তি, আমি আপনি পৃথিবীর মানুষ চাচ্ছি আল্লাহকে রাজি করব, কিন্তু আল্লাহ পাক বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার নবীকে রাজি করব। যেই আল্লাহ সব সময় নিজের নবীকে রাজি করতে চান, যেই আল্লাহ সব সময় নিজের নবীর খুশিকে দেখতে চান, সেই নবীর প্রতি নামাজ মাফ ছিল না, তাহলে আমাদের প্রতি নামাজ মাফ হতে পারে? জোরে বলতে হবে। আমাদের নামাজ মাফ হবে? তো কোন ব্যক্তি যদি জেনে শুনে বিনা কারণে বিনা অজুহাতে এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দেয়, তাহলে 2,86,00,000 বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে, তবে এক ওয়াক্তের নামাজ ছাড়ার ঋণ শোধ হবে। কত বছর জাহান্নামে জ্বলতে হবে? 2,86,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবেন, তবে এক ওয়াক্ত নামাজ ছাড়ার পাপ, এক ওয়াক্তের নামাজ ছাড়ার পাপ আপনার মুছবে। এতদিন পর্যন্ত জাহান্নামে জ্বলে যারা সারা জীবন নামাজ ছাড়ছেন, আপনার খবর কি হবে চিন্তা করেন। আপনি ভাবেন আপনার চিন্তা কি হবে? আল্লাহ ঈমান তো আপনাকে দান করেছেন। পৃথিবীর মাটিতে অনেক রকম ফিরকা আছে যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল নাই, নামাজ নামাজই নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়, কারণ ঈমান যার আছে নামাজ তার আছে, ঈমান যার নাই নামাজ তার নাই। তাহলে নামাজ যদি না পড়েন আপনি ঈমানদার ব্যক্তি হয়ে এতদিন জাহান্নামের সাজা টানতে পারবেন তো বাবা? টানা যাবে? সম্ভব হবে? একটু জোরে বলতে হবে, সম্ভব হবে? তাহলে নামাজ আমাদেরকে পড়তে হবে কি হবে না? জোরে বলতে হবে। রোজা আমাদেরকে রাখতে হবে কি হবে না? আল্লাহ তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই বিরাদর ইসলাম চলে আসেন। ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলাম এত প্রচার হলো কেন? কোন ধর্ম আছে যার বয়স হলো 10,000 বছর পুরাতন, কোন ধর্ম আছে যেই ধর্ম 5,000 বছর পুরাতন, কিন্তু ইসলাম 1450 বছর পূর্বে প্রায় শেষ হয়ে গেছিলেন। আমার আপনার নবী 1450 বছর পূর্বে মক্কার মাটিতে জন্মগ্রহণ করে এমন ভাবে ইসলামের আলোকে ছড়িয়ে দিলেন, যেমন ভাবে ইসলাম প্রচার হয়েছে পৃথিবীতে কোন ধর্ম ওইভাবে প্রচার হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ইসলাম এত প্রচার কেন হলো? ইসলাম এত প্রচার হয়েছে নিজের কালচারের মাধ্যমে, নিজের নবীর ব্যবহারের মাধ্যমে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালচার, তিনার চরিত্র, তিনার ব্যবহারকে দেখে মক্কার নিকৃষ্ট ব্যক্তিরা আমার আপনার নবীর সুন্দর চরিত্রকে দেখে ইসলাম গ্রহণ করতে, ইসলাম কবুল করতে বাধ্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 বলেন তো বাবা, আমাদের নবীর চাইতে চরিত্র কাউরির ভালো আছে পৃথিবীতে? জোরে বলতে হবে। আমার আপনার নবীর মতো সুন্দর কেউ আছে? আমি আপনাকে একটি ঘটনা বলছি, একটু লক্ষ্য করে শুনবেন। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা ইহুদি চলে গেল। ইহুদি বাচ্চা তাকাচ্ছে যাচ্ছে, তাকাচ্ছে যাচ্ছে। বাড়িতে এসে ওই বাচ্চাকে অসুখ হয়ে গেল, রোগাহা হয়ে গেল। কেন রোগাহা হলো? আমার নবীকে যেই দিন যেতেন, নবী পাককে তাকাতেন আর যেতেন, নবী পাকের মজলিসে বসতেন। তার পিতামাতা যখন জানতে পারলো আমার ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে, তার পিতামাতা তার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিল। আমাদের দুশমনের সামনে বসো, আমাদের দুশমনের মাহফিলে যাও, তোমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ। বাড়ি থেকে যখন বের হওয়া বন্ধ হয়ে যায়, নবী পাককে না দেখতে পেয়ে তার শরীর দুর্বল হয়ে যায়, রোগাহা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মরা মরা অবস্থা। পিতামাতাকে ডেকে বলছেন, মা, আব্বা, আমার একটা আবেদন আছে, আমার একটা খ্বাহিশ আছে, যদি পূর্ণ করে দাও আমার মরার আগে, তো আমি খুব শান্তভাবে ভালোভাবে ইন্তেকাল করব। মা বলছে, বলো। বলছেন, বাস একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে আমার সামনে নিয়ে চলে এসো, আমি মরার আগে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার নবীর চেহারা দেখতে চাই।
বাপ রেগে উঠেছেন, আরে আমাদের ইসলামের দুশ্মনের চেহারা দেখবে, আমাদের শত্রুর চেহারা দেখবে, আর কোনো তোমার খয়েশ নাই, আর কোনো আবেদন নাই? বলছেন না, কোনো আবেদন নাই, একটাই আবেদন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরার আগে একটিবার দেখতে চাই। বেটার হালাত খারাপ, বারবার বলতে আছেন, মা জননী বলছেন স্বামীকে, ওগো স্বামী একবার ডাকা হোক, আমার বেটা তো চলে যাবে, আমাদের তো দ্বিতীয় বেটা নাই, একবার তার ইচ্ছাকে পূর্ণ করে দেওয়া হোক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়া হলো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে পরিবেশ করলেন। ওই বাচ্চা নবী পাককে দেখে চোখখানা খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরে যাওয়ার পূর্বে বাস একটিবার আমাকে কলমা পাঠ করিয়ে দেন, আমি এই পৃথিবী থেকে ইহুদি হয়ে মরতে চাই না, আমি আপনার গোলাম হয়ে মরতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার দিওয়ানা হয়ে মরতে চাই, আপনার গোলাম হয়ে মরতে চাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার মাথাকে নিজের হাতের উপরে রেখে নিজের কলমা পাঠ করালেন। নবী মুস্তাফার চেহারা দেখতে দেখতে কলমা পাঠ করে ইন্তিকাল করে গেলেন। এই পৃথিবীর মুসলমান বুঝানোর উদ্দেশ্য হচ্ছে, আমাদের নবীর চেহারাকে দেখে ইহুদি কলমা পড়ে মুসলমান হয়েছেন, আমার নবীর চরিত্র দেখে ইহুদি কলমা পড়ে মুসলমান হয়েছেন, আমার নবীর ব্যবহারকে দেখে অমুসলিম কলমা পড়ে মুসলমান হয়েছেন। কিন্তু আজকে আমরা মুসলমানদের ব্যবহার ওই ব্যবহার নাই যেই ব্যবহার আমার নবীর ছিলেন। আজকে আমাদের চরিত্র, আমাদের ক্যারেক্টার, আমাদের ব্যবহার অমুসলিম হিরোদের মতো হচ্ছে, ক্রিকেটারদের মতো হচ্ছে। পৃথিবীর মুসলমান আজকে আমরা চুল কাটি, নবীর সুন্নাত তাকাই না, আমরা হিরোর দিকে তাকিয়ে চুল কাটি। আজকে আমরা প্যান্ট শার্ট সেলাই, নবীর সুন্নাতের দিকে তাকাই না, আমরা আজকে হিরো হিরোইনের দিকে লক্ষ্য করে নিজের প্যান্ট শার্টের ডিজাইন করি, চুলের ডিজাইন করি, চলাফেরার ডিজাইন করি। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আপনি যেই হিরোর পিছনে ভাগছেন, জীবনটাকে একবার নবীর পিছনে চালান, রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক নিজের চুলের স্টাইলকে নবীর স্টাইলের মতন করুন, নিজের লেবাসকে নবীর লেবাসের মতন করুন। আপনি আপনার জীবনটাকে নবী মুস্তাফার চরিত্রের উপরে, নবীর সুন্নাতের উপরে যখন কুরবান করে দিবেন, আল্লাহর কসম খেয়ে বলি, সারা পৃথিবী আপনার গোলাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ বাগদাদের গৌসে আজম 900-950 বছর পূর্বে ইন্তিকাল করেছেন। সারা পৃথিবীতে তিনার চাহনেওয়ালা আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি 800-850 বছর পূর্বে ইন্তিকাল করেছেন। সারা পৃথিবীতে তিনার চাহনেওয়ালা পাওয়া যায়। আজকে সরকারে আলা হযরত 105-6 বছর পূর্বে ইন্তিকাল করেছেন। সারা পৃথিবীতে আলা হযরতের নামের চর্চা দেখতে পাওয়া যায়, নাম দেখতে পাওয়া যায়। কারণটি কি? ধনের কারণে না, দৌলতের কারণে না, পয়সার কারণে না, কারণ হচ্ছে তিনারা নিজের জীবনটাকে নবীর গোলামিতে বিলিয়ে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন। আল্লাহ তাদের পৃথিবীতে মোহাব্বতকে ছড়িয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের পিছনে যদি কাউকে চালাতে হয়, মানুষের উপরে যদি রাজ করতে হয়, তাহলে দৌলতের দ্বারা হবে না, পয়সার দ্বারা হবে না, ক্ষমতার দ্বারা হবে না। পৃথিবীকে আপনি গোলাম বানাতে পারেন যদি আপনি মুস্তাফার গোলাম হয়ে যান, যদি নবীর সুন্নাতের প্রতি আমল করেন, পৃথিবী আপনার পিছনে চলে যাবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন আমি আমার কোন বান্দাকে পছন্দ করে নি, ভালোবেসে নি, আমি তার মোহাব্বতকে পৃথিবীর প্রত্যেকটা মানবের অন্তরে গেঁথে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানবের অন্তরে গেঁথে নি। তাই বিরাদর ইসলাম, আজ থেকে আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে এখন পর্যন্ত যত ব্যক্তি আল্লাহওয়ালা হয়েছেন, আদম নবীর উম্মত, আদমকে অনুসরণ করে হয়েছেন। নূহ নবীর উম্মত, নূহ আলাইহিস সালামকে অনুসরণ করে হয়েছেন। ইব্রাহিম নবীর উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে আল্লাহওয়ালা হয়েছেন। আমরাকে যদি আল্লাহওয়ালা হতে হয়, নেক বান্দা হতে হয়, নবী মুস্তাফাকে অনুসরণ করতে হবে। নবী পাককে অনুসরণ করলে আমাদের নাম আল্লাহ নেককার ব্যক্তিদের লিস্টে চাপিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে বাবা? জোরে বলতে হবে, কথা বুঝে এসেছেন? তাই বিরাদর ইসলাম, আমরা আখির নবীর কলমা পড়েছি। কার কলমা? আমরা কত ভাগ্যবান যে আমার আপনার নবীর কলমা, শুধু আমরা নয়, নবীগণ আমার নবীর কলমা পড়েছেন।
হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী নাজিল করলেন, বললেন ইয়া ঈসা আমিন বে মুহাম্মাদিন, ওগো ঈসা তুমি আমার নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, যিনি মুর্দাকে কুম্বে ইজনিল্লাহ বলে জিন্দা করতেন, অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিতেন, অসুস্থ ব্যক্তিকে শিফা দান করতেন। এত ক্ষমতামান পয়গম্বরকে আল্লাহ বলছেন ইয়া ঈসা আমিন বে মুহাম্মাদিন, তুমি আমার নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়েছো। তোমার উম্মতকে বলো তারা যদি আমার সেই নবীর জামানা পায়, তারাও যেন তোমার দ্বীনকে ছেড়ে আমার নবীর দ্বীনকে গ্রহণ করে, আমার নবীর কলমাকে পড়ে। আল্লাহ পাককে ঈসা নবী বলছেন, আল্লাহ তোমার ওই নবীর প্রতি ঈমান আনতে বলছো, ওই মুহাম্মদটা কে তার একটু পরিচয় করিয়ে দাও। আল্লাহ পাক বলছেন ঈসা আমি যদি আমার সেই নবীকে সৃষ্টি না করতাম, লাউলা কালামা খালাকতুকা, তোমার মতন পয়গম্বরকে সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সেই নবীকে সৃষ্টি না করলে তোমাকে সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন ঈসা আমি যখন সর্বপ্রথম পানির উপরে আরশকে তৈরি করলাম, আরশ কাঁপতে আরম্ভ করলো, হিলতে আরম্ভ করলো, আমি রব্বুল আলামিন আরশের মেন গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলাম, আরশ সঙ্গে সঙ্গে কাঁপা বন্ধ করে দিল। জোরে বল সুবহানাল্লাহ। তো আমরা এমন নবীর উম্মত যেই নবীর ওসিলা দিয়ে দোয়া করে আদম নবীর তওবা কবুল হয়েছে, এমন নবীর উম্মত যেই নবীর প্রতি ঈসা আলাইহিস সালাম ঈমান এনেছেন। তাই ব্রাদার ইসলাম আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নবীর নবী, আদম নবীকে নবুয়ত পরে দেওয়া হয়েছে, আমাদের নবীকে নবুয়ত আগে দেওয়া হয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন একটা ফিতনা উঠেছে না, বাংলাদেশে কিছু গাঁজাখোর ঘুমটাওয়ালা শেখ বেরিয়েছে, তারা বলতে চায় 40 বছর পর নবী হয়েছেন, 40 বছর পূর্বে নবী ছিল না। তো তোর বাপের সাড়ু ছিল? 40 বছর পূর্বে নবী যদি নবী না থাকে তাহলে কে ছিল? কিন্তু ব্রাদার ইসলাম শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেটা কোরআনের দেওয়া আকীদা, যেটা হাদিসের দেওয়া আকীদা, স্পষ্ট ভাবে শুনবেন, আকীদা ওটাই গ্রহণ করা যাবে যেই আকীদা আল্লাহ কোরআনে দিয়েছেন, নবী মুস্তাফা নিজের হাদিসে দিয়েছেন। এই আকীদার বাইরে যাদের আকীদা হবে মুসলমান থাকবে না, তো নামাজ রোজা নিয়ে কি করবে? কথা বুঝে এসেছে তো? আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের দেওয়া আকীদা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানদের আকীদা, আমার আপনার নবীর নবুয়ত আদম নবীর নবুয়তের পূর্বে, আমাদের নবীর নবুয়ত ইব্রাহিমের নবুয়তের পূর্বে, আমার নবীর নবুয়ত নূহ নবীর নবুয়তের পূর্বে, আমার নবীর নবুয়ত ঈসা ও মুসা নবীর নবুয়তের পূর্বে, আমার নবীর নবুয়ত নূহ ও জাকারিয়া নবীর পূর্বে, আমার নবীর নবুয়ত ইউসুফ ও ইসহাক নবীর পূর্বে, আমার আপনার নবীর নবুয়ত সারা পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর পূর্বে আমার নবীকে সৃষ্টি না করলে কোন নবীকে সৃষ্টি করা হতো না। তাই বরেলির সরতাজ বলছেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তাই ব্রাদার ইসলাম ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি নিজের তারিখের কিতাবের মধ্যে মারফু সূত্রে হাদিস বর্ণনা করেছেন। রাসূল পাক বলছেন, আতানিয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাম আমার নিকটে অবতরণ করলেন, তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, যদি আল্লাহ আপনাকে সৃষ্টি না করত পৃথিবীর কিছুই সৃষ্টি করত না। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।